হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং এসেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ রয়েছে। একদমই রিডিংটাকে স্কিপ করে যেও না, অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যেটা আমার চ্যানেলের ডাউনলোড খুব স্ট্রং, সেটা হচ্ছে তোমাকে ভালো করতে দেখে কারোর খুব ভীষণ প্রবলেম হচ্ছে। সে তোমারই ভালো, তোমার জীবনের ভালো পরিবর্তন, বা তুমি যে জীবনে ভালোর দিকে এগিয়ে যাচ্ছ, বা তোমার জীবনে একটু একটু করে তুমি সাফল্যের দিকে এগোচ্ছ, কিন্তু এই সময়টা তোমার জীবনে এমনি আসেনি। তুমি নিজে প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়ে তারপরেই তুমি এই জীবনের সফলতার পথে বা জীবনের সুখের পথেই তুমি এগিয়ে যাচ্ছ, এবং তোমার জীবনে ভালো কিছু ঘটতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এটা দেখে প্রচুর মানুষের, বা প্রচুর বলতে কয়েকজন, বিশেষ করে তোমার কিছু হেটার্স, তারা নিতে পারছে না। তো দেখি তারা এখন কি করতে চাইছে, আবার কি করতে চাইছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন কে নিতে পারছে না, কেন নিতে পারছে না? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই বিষয়ে আমার ভিউয়ার্সকে কোনো মেসেজ দাও। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন কে নিতে পারছে না, কে দেখতে পারছে না, তার কী প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন কে নিতে পারছে না। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন কে নিতে পারছে না, তার কী প্রবলেম? আমার ভিউয়ার্সের পরিবর্তনে, জীবনের পরিবর্তনে তার কী সমস্যা? ওকে, জাস্ট আ মিনিট, কার্ডগুলো জাস্ট এখানে। ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী। আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন কে নিতে পারছে না, তার কী সমস্যা হচ্ছে? প্লিজ ডিভাইন এনার্জি মেসেজ দেন। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে? ওকে, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কে আমার ভিউয়ার্সের ভালো নিতে পারছে না, কি সমস্যা তার? ওকে, ও মাই গড, সমস্ত কিছু রিভার্স গেছে তার কাছে। সো এতগুলো নেব না, অনেকগুলো এসেছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পজিটিভ পরিবর্তন, আমার ভিউয়ার্সের ভালো কিছু কে নিতে পারছে না, কি সমস্যা তার? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো, তোমার জীবনের ভালো কিছু যে নিতে পারছে না, কিন্তু কেন নিতে পারছে না? তুমি তো অনেক সময় অনেক কিছু সাফার করেই তবেই তুমি তোমার সাফল্যের মুখ দেখছো এখন, এবং তোমার জীবনে অনেক লম্বা সময় তুমি তোমার জীবনে খারাপ সময় তুমি কাটিয়েছো, ঠিক আছে? অনেক লম্বা সময় তোমার এই যে খারাপ সিচুয়েশনের মধ্যে তুমি পড়েছিলে, এটা কিন্তু 2-1 দিনের নয়, অনেক লম্বা সময় ধরেই তুমি সাফার করেছো এই সমস্যার মধ্যে দিয়ে। তো সে এখন কেন নিতে পারছে না, কি সমস্যা তার, কি চলছে, এই সমস্ত কিছু তার এত কিসের জ্বালা, সেটাই। কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে এখানে, মেল ফিমেল যে কেউ হতে পারে, পুরুষ মহিলা যে কেউ হতে পারে। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই তোমার সামনে যাবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে, এবং যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য, যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। কোনো সিচুয়েশনকে জোর জবরদস্তি নিজের ওপর নেবে না, কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য। ওকে, সো
যতটা তোমার সাথে ম্যাচ করে ততটাই নাও। দেখো, তোমার যে শত্রু রয়েছে বা তোমার কোনো শত্রু রয়েছে যে সবসময় তোমাকে টার্গেট করেছিল, সে সবসময় তোমাকে নিজের ইচ্ছে মতো তোমার জীবনটাকে কন্ট্রোল করতে চেয়েছিল বা সবসময় চেয়েছিল তোমার জীবনে খারাপ কিছুই ঘটুক, সে কোনোদিনও তোমার ভালো কিছু চায়নি। ঠিক আছে, কিন্তু এখন সে দেখছে তোমার জীবনে ভালো কিছু ঘটছে, তোমার জীবনে পরিবর্তন ঘটছে, বা তুমি এখন ভালোর দিকে যাচ্ছ, দিন দিন তুমি পজিটিভিটির দিকে যাচ্ছ, তোমার এনার্জি ট্রান্সফর্ম হয়েছে। এই সমস্ত কিছু দেখে সে নিতে পারছে না। সেই একজন লোভী প্রকৃতির মানুষ, সবসময় তোমার সব কিছুর ওপর তার লোভ, তোমার ভালো থাকার ওপর তার লোভ, তুমি কেন ভালো থাকবে। সে যতই সুখে থাকুক ভালো থাকুক তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার জীবনের উদ্দেশ্য সেটাই। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সমস্ত কিছু তার কাছে ব্যাকফায়ার হয়েছে, রিভার্স হয়েছে। যে পয়সার লোভে যা কিছু সে এতদিন যা কিছু তোমার জন্য করতে চেয়েছে, সমস্ত কিছু যত রকম প্ল্যান করেছে সমস্ত কিছু তার কাছে ফিরেছে। এটা তার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে, মানে ঘটছে অলরেডি, তার কারেন্ট সিচুয়েশানে প্রচুর প্রবলেম সে ফেস করছে। কিন্তু তুমি কেন, তোমার লাইফে কেন পজিটিভিটি আছে, তুমি কেন, তোমার জীবনে ভালো কিছু কেন ঘটছে, এটা নিয়েই তার মধ্যে একটা বড় প্রশ্ন, বড় দুবিধা রয়ে গেছে। এবং এটা সে নিতে পারছে না যে তোমার ভালো সে চোখের সামনে দেখবে কি করে, কারণ সে তো সবসময় তোমার ক্ষতি করার জন্য পুরোপুরি রেডি, এবং তোমার ক্ষতি করার জন্য সে সব রকম ট্রাই করে নিয়েছে, তো সেটা সে নিতে পারছে না। ঠিক আছে, এখানে আরও একটা, এখানে তোমার হেটার্সের এনার্জি এবং তোমার ওকে, দেখো তোমার জীবনে যে অপরচুনিটি আসছে, ইউনিভার্স তোমাকে যে অপরচুনিটি দিচ্ছে, ইউনিভার্স তোমাকে যে কার্যে লাগিয়েছে, সেটা যে কাজই হোক না কেন সেটা কিন্তু ঈশ্বর স্বয়ং লাগিয়েছে, কারণ ঈশ্বর তোমাকে সেই কাজের করার নিমিত্ত বানিয়েছে। কারণ ঈশ্বর জানে তুমি কতটা সৎ, এবং ঈশ্বর এটাও জানে, ডিভাইন এনার্জি এটাও জানে তুমি সবসময় মনের দিক থেকে সবসময় পিওর, পবিত্র, তুমি একটা পবিত্র আত্মা, এবং পূর্বজন্ম থেকেই তোমার ঈশ্বরের সাথে একটা কানেকশন রয়েছে, কারণ তোমার কর্ম ভীষণ ভালো। তার জন্যই ইউনিভার্স তোমাকে ভালোবাসে এবং ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দিচ্ছে, ইউনিভার্স তোমার জীবনে ভালো কিছু এনেছে, বা ইউনিভার্স তোমার জীবনে কেন ভালো কিছু দিচ্ছে, বা তোমার জীবনে কেন ভালো কিছু ঘটছে, বা তুমি কেন ভালোর দিকে এগোচ্ছ, তোমার পজিটিভ এত পরিবর্তন করছে, এটা কেউ নিতে পারছে না। এটা দেখে সে ভীষণভাবে দুঃখী। তার মানে এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং এনার্জি, যেখানে আমার ভীষণ স্ট্রং হচ্ছে কি, কোনো পার্সন, তোমার প্রিয় মানুষেরও এনার্জি এখানে পিক হচ্ছে। কোনো পার্সন, তোমার প্রিয় মানুষ যে, তাকে তুমি আগে প্রচুর অফার করেছিলে, সে তোমার থেকে দূরে সরে গিয়েছে, এখন সে দেখছে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং তুমি তোমার মানে নিজের যোগ্যতায়, সমস্ত দিক থেকে তুমি নিজের যোগ্যতায় নিজেকে একটু একটু করে গড়ে তুলেছো, এবং তুমি সফল হচ্ছ দিনে, এবং তোমার পজিটিভিটি মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। তো এটা দেখে কেউ ভীষণ দুঃখী, কারণ তোমার সাথে সে অন্যায় করেছিল, তুমি তাকে সবসময় অ্যাভেলেবেল, তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল ছিলে, কিন্তু সে তোমার গুরুত্ব কখনোই বুঝেনি, তার জন্য তার মধ্যে একটা খারাপ লাগা রয়েছে। এটা তোমার পার্সনের এনার্জি আমার পিক হচ্ছে, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান এসেছে, হার্ট ব্রেকিং সিচুয়েশান, অনেক মানে তোমার মনের মধ্যে যে যন্ত্রণা, বা তুমি জীবনের মানসিকভাবে যে যন্ত্রণা তুমি ফেস করেছো, মানুষের বিশ্বাসঘাতকতা, তোমার কাছের মানুষই তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার কাছের মানুষই তোমার থেকে দূরে সরে গিয়েছে, সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে নিয়ে গেছে। এখানে তোমার পার্সনের এনার্জিও পিক হচ্ছে, এবং এখানে তোমার হেটার যে শত্রু রয়েছে তারও এনার্জি এখানে চলে এসেছে। তো এখন তার এই সিচুয়েশানটা, তার এখন যে সে তোমার প্রিয় মানুষটি, সে সবসময় তোমাকে গুরুত্ব না দিয়ে অন্য অপশানে রেখেছিল, এবং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার উপরে মানে এমন মানসিকভাবে মেন্টালি যে টর্চার যেটাকে বলে সেটাও করেছে। মানসিক যন্ত্রণা সবথেকে মারাত্মক হয়, এবং তুমি সেটা সহ্য করেছো, ধৈর্য ধরেছো, তুমি সেই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করা একদম সহজ ছিল না তোমার জীবনে এইটা। তো তোমার সেই প্রিয় মানুষ দেখছে যে তোমার জীবনে নিজে থেকে, তোমার জীবনে সমস্ত কিছু তুমি নিজেকে একটু একটু গড়ে নিজে থেকেই পরিবর্তন করেছো নিজেকে, এবং এখন আর তুমি তার কথা ভাবো না, বা এখন তাকে নিয়ে তোমার অত মাথা ব্যথা নেই। তো সেটা দেখেই সে দুঃখী, এবং তুমি নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাচ্ছ, এটা দেখেই সে ভীষণভাবে দুঃখী হচ্ছে, কারণ এই ভেবে যে কোন মানুষের সাথে সে অন্যায় করেছিল এটা ভেবে। এটা তোমার প্রিয় মানুষের খারাপ লাগা,
প্রিয় মানুষের নিজের অপরাধ বোধ অবশ্যই এখানে তার মধ্যে চলছে। তোমার যে শত্রু রয়েছে সে কিন্তু প্রচুর চালাকি করেছে, কিন্তু এখন তার জীবনে এই সমস্ত কিছু তার জীবনে যত রকম চালাকি সে করেছে, যা কিছু করেছে, তারপরেও সে দেখছে তুমি স্টেবল লাইফ, তোমার জীবনটাকে তুমি স্টেবল করে নিয়েছো নিজের যোগ্যতায়, নিজের একটু একটু করে নিজের উপরে কাজ করেছো, নিজেকে পরিবর্তন করেছো, মেন্টালি নিজেকে প্রিপেয়ার করেছো এই সিচুয়েশান থেকে বের করার জন্য। তোমার যে শত্রু রয়েছে সে তোমার পরিবার হতে পারে, সে থার্ড পার্টির মধ্যে কেউ মানে থার্ড পার্টি হতে পারে, কিংবা এখানে পরিবারের লোকজন যা তোমার সম্পর্কে থার্ড পার্টির সিচুয়েশনে রোল প্লে করেছে। তুমি জানো তোমার জীবনে কে ক্ষতি করতে চেয়েছে, সেই যে তোমার মাইন্ডে আসছে সেই, ঠিক আছে। এবং তুমি ফোকাস, তুমি নিজের কর্মের জায়গায় সবসময় ফোকাস ছিলে এবং তুমি সব কিছুতেই তোমার দায়িত্ব কর্তব্যের জায়গায় 100% দাও। এটা সে কিন্তু জানে, কিন্তু স্বীকার করতে চায় না। এবং এত কিছু করার পরে সে দেখছে যে তুমি স্টেবল বা তুমি নিজের ফোকাসে আছো, তুমি নিজের দিকে, নিজের কেরিয়ারের দিকে নিজেকে যতটা তোমার করার তুমি ততটাই করছো, এবং তুমি একটু একটু করে নিজেকে মানে ইমপ্রুভ করছো এবং তুমি স্টেবিলিটির দিকে যাচ্ছ। এই ভালোটা, তোমার জীবনের এই ভালোটা সে নিতে পারছে না, কারণ সে সবসময় তোমার ক্ষতি করেছে, ক্ষতি চেয়েছে, ঠিক আছে। সবসময় তোমার ক্ষতি করেছে, ক্ষতি চেয়েছে, এবং কোনো দিন তোমারকে নিয়ে তার পজিটিভ ভাবনা চিন্তা আসেনি। এবং তার থেকে বড় কথা, তোমার স্পিরিচুয়ালিটিতে সে তো নিতেই পারে না এটা। তোমার স্পিরিচুয়ালিটি যেন তার জীবনের একটা অন্ধকার মানে ঘনিয়ে নিয়ে এসেছে। তোমার মানে তোমার যে সততা, তুমি ঈশ্বরের প্রতি যে সমর্পণ, সেটা যেন সে একদমই নিতে পারে না। সে যেমন মানে কি বলবো, কুচুটে স্বভাবের, অন্যের ভালো দেখতে পারে না। তোমার কাছে পর আপনের কোনো ব্যাপার নেই, তুমি সবার ভালো দেখো এবং সবার জন্য তুমি প্রার্থনা করো। তো এইটা সে নিতে পারে না। এবং তার এটা তার এই যে স্পিরিচুয়াল, তুমি যে স্পিরিচুয়ালিটি, তুমি যে তোমার উপর যে ঈশ্বরের কৃপা রয়েছে, মানে এত খারাপ সময় পার করে তুমি যে এই সময় থেকে বেরিয়ে নিজে এত পজিটিভ এনার্জিতে নিজেকে পরিবর্তন করেছো, এটা ঈশ্বর কৃপাতেই সম্ভব। এবং সে জানে যে সেটা, এটা বুঝতে পেরেছে তোমার উপরে কোনো কারোর আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই রয়েছে, সেটা কিন্তু সে জানে। কোনো কিছুর ভালো কিছুর কৃপা বা আশীর্বাদ তোমার উপর রয়েছে, সে সেটা জানে, কারণ সে প্রচুর অনেক কিছু ট্রাই করেছিল বা অনেক চালাকি করেছে, যার থেকে তুমি কমপ্লিটলি মুক্ত হয়েছো। এবং যার থেকে তুমি কমপ্লিটলি মুক্ত হয়েছে, এবং সে এটুকু জেনে গেছে যে তোমার ক্ষতি করা মানে সে যেন নিজের জীবনে ক্ষতি ডেকে এনেছে, এটা সে বুঝতে পারছে এখন। এই যে তুমি যে স্পিরিচুয়াল এবং তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, তুমি ইনটিউটিভলি মানুষের এনার্জি পিক করতে পারো, যে তার কোনো মানুষ তোমার সামনে এসে যদি অভিনয়ও করে, সেটা তুমি পিক করতে পারো, সেটা তার মধ্যে কোনো একটা নেগেটিভ ভাবনা চিন্তা আছে, এটা তুমি পিক করতে পারো, এটা তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করে। তো এই যে তোমার মধ্যে যে, এবং সে তোমার সামনে এসে আর শো আপ করতে পারছে না, সেটা তার কাছে একটা বড় মানে জ্বলনের সৃষ্টি হয়েছে, যে তোমার থেকে কিছু মানে তুমি এত কেন পরিবর্তন কী করে হলো তোমার জীবনে, সেই খবরাখবর তোমার থেকে নিতে পারছে না, কারণ সে এটুকু বুঝে গেছে তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হয় এবং তুমি তার চালাকি বুঝতে পেরেছো। তার জন্য তোমার সামনে এসে আর শো আপ করার জায়গা তার নেই, সে সেই শো আপের জায়গাটা কমপ্লিটলি পুরোপুরিভাবে বুঝতে পেরেছে যে আর কোনো জায়গা নেই। এবং টাওয়ার মুভমেন্ট তার জীবনে এখন সমস্ত কিছুর দিক থেকে শেষ হচ্ছে এবং তোমার জীবনে ভালো, এটা তো সে কখনোই মেনে নিতে পারছে না, কারণ এই সমস্ত কিছু চালাকি করেছিল তোমার ক্ষতির জন্য, উল্টে তার কাছে রিভার্স হয়েছে, কারণ টাওয়ার মুভমেন্ট ব্যাকফায়ার হয়েছে। যেমন যত রকম চালাকি করেছে, যা কিছু করেছে, সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে। এই ফিরে যাওয়াটাই সে নিতে পারছে না, এবং তোমার জীবনে ভালো কিছু সে নিতে পারছে না। বিশেষ করে এখানে মেন্টালি তুমি যে ভীষণ ফ্রি আছো আগের থেকে, সেটা সে একদমই নিতে পারছে না, কারণ মেন্টালি মানসিকভাবে সে এখন পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এবং সর্বদিক থেকে তার যা কিছু, তার যেখানেই থাকুক, মানে যাই থাকুক না কেন, যা নিয়ে তার অহংকার ছিল, কারণ তোমার ক্ষতি করার জন্য সে কোনো কমতি রাখেনি। ঈশ্বরের আশীর্বাদে তোমার সমস্ত বিপদ থেকে তুমি কমপ্লিটলি মুক্ত। তো তোমার জীবনে পরিবর্তন, এক একটা দিন তোমার জীবনে পরিবর্তনের দিকে এগোচ্ছে, এক একটা এই দিন তুমি পরিবর্তন হচ্ছে, তোমার জীবনে এগোচ্ছে না, তোমার জীবনে অলরেডি পরিবর্তন ঘটছে। এক একটা দিন তুমি এক একটা দিন নতুন করে অনুভব করবে এবার, ঠিক আছে। এবার
এখানে এই মানুষটার জীবনে চলছে টাওয়ার মোমেন্ট, যে সবসময় তোমার ক্ষতি করার জন্য তোমার জীবনে এই টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল, যে সমস্ত তোমার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, আজ তোমার সমস্ত কিছু শুরু হচ্ছে। তো এটা সে নিতে পারছে না, এটা সে ভাবতে পারছে না, এবং এটা যে হবে। আর তার থেকে বড় কথা, এই যে মানুষটি, সে সব ভীষণ অহংকারী, নিজের জেদ, নিজের মনে করে নিজেকে ভগবান। তো এই যে জেদ, সেই সমস্ত কিছু থেকে সে বিধ্বস্ত হচ্ছে, এটা তার কাছে একটা দুঃস্বপ্ন ছিল। এতদিন মনের আনন্দে এবং অনেক লম্বা সময় ধরে তার সুখী জীবনযাপন সে ভোগ করছিল, কিন্তু এবার তার কর্মের ফল শুরু হয়েছে। স্ট্যান্ড পাওয়ার, মা আদি শক্তি, ঈশ্বরের কৃপা তোমার ওপর রয়েছে, এবং তোমার সাথে তোমার যে ক্ষতি করেছে তার উপরে মা আদি শক্তির কিন্তু ভীষণ ক্রোধ রয়েছে। ঈশ্বরের তুমি ডিভাইন চাইল্ড এবং তুমি সৎ, তারপরেও তোমার সাথে যে অন্যায়টা তারা করে গেছে, তো তারা ভেবেছিল তার জীবনে কিচ্ছু হবে না, যা খুশি তাই করে গেছে তোমার জীবনে। তো ঈশ্বরের আশীর্বাদ, মা আদি শক্তি, ঈশ্বরের আশীর্বাদ, তুমি যে আরাধ্যাকেই মানো না কেন, যে ধর্মে হও না কেন, তার কৃপা তোমার উপর রয়েছে। এবং তার যে কৃপা, এবং সেই কৃপা তোমার উপর রয়েছে, তারপরে তোমার সাথে দিনের পর দিন এইরকমভাবে তারা যা খুশি তাই করে গেছে। তো তার সেই ঈশ্বরের ক্রোধের মুখে তারা পড়েছে। তার জীবনের সমস্ত, তার ধৈর্য, তার শান্তি, তার যে ক্রোধ, সমস্ত কিছু যেন মিলিয়ে যাচ্ছে, সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু দেবে যাচ্ছে, এটা সে অনুভব করতে পারছে। যার জন্য তার উপর তোমার ভালো সেটাও সে নিতে পারছে না। তার জীবনের সমস্যা, এদিকে তার জীবনের সমস্যা চলছে, কারণ সে এই সমস্যা নিজে থেকে ক্রিয়েট করেছে, এবং তোমার ভালো সে দেখতে পারছে না। এটা সম্পূর্ণ তার পাগলামি। এখন অন্যের ভালো দেখে যদি কেউ জ্বলে, সেটা তার সমস্যা, তোমার নয়। তো এরা সবসময় চেয়েছিল যে সমস্ত কিছু তোমার জীবনে ঘটুক, তার জীবনে যেন সে ফ্রি, একদম বিন্দাস জীবনযাপন করবে, কিন্তু সেটা তো সম্ভব না। ইউনিভার্স সমস্ত কিছু দেখে, আর সময় সব কিছুর হিসেব রাখে। তো সেই সময়ের হিসেব নেওয়ার পালা চলে এসেছে, এবং যত রকম নেগেটিভিটি বা যা কিছু তোমার লাইফে তারা দিয়েছিল, সমস্ত কিছু ইউনিভার্স তোমার জীবন থেকে রিমুভ করে দিয়েছে, এবং তোমার জীবনে তুমি ভালো আছো, সুখে আছো, এবং তুমি তোমার জীবনে পজিটিভিটি দিকে এগোচ্ছো। তোমার জীবনের এক একটা দিন এক একটা সুন্দর পরিবর্তনের দিকে এগোচ্ছো, এবং তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে, তুমি আগের এনার্জি থেকে নিজেকে পরিবর্তন করেছো, নিজের কর্ম, নিজের সমস্ত দিক থেকে গুছিয়ে নিয়েছে, এগিয়ে যাচ্ছো। তো তোমাকে যেন এক নতুন জন্ম দিয়েছে ঈশ্বর, কারণ যে নেগেটিভিটির মধ্যে ছিলে, যে মারাত্মক খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলে, সেটা খুব মারাত্মক ছিল। সেই পরিস্থিতি থেকে বের ঈশ্বর বের করেছে তোমাকে। সেই পরিস্থিতিটা এতটাই মারাত্মক ছিল যে সেখানে না তুমি কাউকে পাশে পেয়েছো, না তুমি তোমার কাছের মানুষ তোমার পাশে ছিল। ঠিক আছে, এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, তো ঈশ্বর তোমাকে, তোমার আরাধ্যা তোমাকে সমস্ত কিছুর থেকে রক্ষা করেছে। তো এই সমস্ত কিছু কি করে তুমি রক্ষা পেলে, তোমার উপরে কার আশীর্বাদ আছে, কেন তুমি সমস্ত কিছুর থেকে এইভাবে বেরিয়ে যাও, এটা তার জীবনে একটা যন্ত্রণাকর ব্যাপার। এবং সে তার জন্যই এই সমস্ত ভালো কিছু নিতে পারছে না, কিন্তু এখন তার পরিস্থিতি ভীষণই খারাপ, কারণ টাওয়ার মোমেন্ট, এবং সমস্ত কিছু ঈশ্বর যেন তার কাছে ফিরিয়ে দিয়েছে। যা কিছু সে এই সমস্ত কিছু তোমার জীবনে সে পাঠিয়েছিল, বা যা কিছু সে করেছে, যত রকম কিছু, কারণ ইউনিভার্সের কাছে সমস্ত হিসেব আছে, ইউনিভার্স সবটা দেখেছে। তো সমস্ত কিছুর হিসেব তার থেকে কিন্তু নেওয়া হচ্ছে। ওকে, সো এখানে তোমার ভালো কিছু সে তো নিতে পারছে না, কারণ সে চেয়েছিল তোমার ক্ষতি, এবং তুমি যে তোমার জীবনে যে ভালো হচ্ছে, তুমি যে এত নিজেকে এতটা পরিবর্তন করে তার উপরে তুমি স্টেবিলিটির দিকে এগোচ্ছ, কারণ তুমি ফোকাস, তুমি অন্যের প্রতি, তোমার মধ্যে কখনো নেগেটিভ ভাবনা চিন্তা নেই, অন্যকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজের কাজে ব্যস্ত। এবং এইসব মানুষ তো অন্যের কী করে অন্যের থেকে নেব, অন্যের থেকে খাবো, এরকম একটা লোভী মানসিকতার মানুষ। তো এদের জীবনে নিজেদের পার্সোনাল নিজেদের কিছু করার নেই, অন্যের জীবনে শুধু নাক গলানো ছাড়া। তো সেই জায়গা দিয়ে এরা যে এইভাবে হার হবে, তুমি যে তাদেরকে সম্পূর্ণভাবে হারিয়ে দেবে, আর তারা যে হারবে, এটা তারা লিটারেলি নিতে পারছে না, এবং তোমার ভালো দেখে তারা সহ্যই করতে পারছে না। সো এটা তাদের নেগেটিভ ভাবনা চিন্তা। আমরা তো সবার ভাবনা চিন্তা বদলাতে পারি না,
তো তাদের ভাবনা চিন্তা তাদের কাছেই থাকতে যাও, তোমার জন্য ইউনিভার্স আছে, ঠিক আছে। আমি দেখব যে এই যে ভাবনা চিন্তা এরা করছে, এর পরিণাম বা এখনো পর্যন্ত যে নেগেটিভ ভাবনা চিন্তায় করে যাচ্ছে, এর পরিণাম এদের জীবনে আর কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের এখনও যারা খারাপ চেয়ে যাচ্ছে, আমার ভিউয়ার্সের এখনও যারা ক্ষতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের পরিণাম কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী ঘটতে চলেছে তাদের পরিণাম, কী ঘটতে চলেছে তাদের পরিণাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ ইউনিভার্স। কী হবে এদের পরিণতি? ওকে, দ্য হারমিট, এদের পরিণতি কী হবে? যারা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা এখনও আমার ভিউয়ার্সের জন্য ভিউয়ার্সের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভিউয়ার্সের খারাপ চায়, তাদের মনোবাসনা এরকম, তাদের কি হবে পরিণাম কি ঘটতে চলেছে তাদের জীবনে। ওকে, শিব শক্তি অবজার্ভ, কি পরিণাম ঘটতে চলেছে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, দেখো এরা যা কিছু করছে, যত রকম যা কিছু ম্যানিফেস্টেশন করছে, ওকে, এরা যা কিছু করছে না, এরা ঈশ্বরের মানে সমস্ত কিছু মানে ঈশ্বরের যে নিয়ম, সেই নিয়মের বিরুদ্ধেও কাজ করছে। তো এরা ঈশ্বরের ক্রোধের মুখে পড়বে, এদের জীবনে ভালো কিছু তো কোনো কিছু ঘটবেই না, এবং এদের জীবনের সমস্ত কিছু শেষ হবে। কারণ এখানে চলে এসেছে হারমিট, সম্পূর্ণ একা হয়ে যাবে এরা, এদের পাশে কেউ থাকবে না, এদের কাছে কেউ থাকবে না, এদের কোনো কিছু মানে দেখার কেউ থাকবে না, বলার কেউ থাকবে না, এরকম এদেরকে সম্পূর্ণভাবে একা করে দেয়া হবে। কারণ এরা এরকমটাই কাজ করেছে, কারণ যে বলে শুধু সমস্ত মানে মানুষ হিসেবে একা নয়, সমস্ত পরিস্থিতি থেকে একা। কারণ আর্থিক বলে যদি এরা এরকম কিছু এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করে, তাহলে এদের আর্থিক স্থিতিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হবে, হারমিট করে দেওয়া হবে, মানে লো করে দেওয়া হবে, এবং এদের জীবনের মানে এদের পাশে কেউ থাকবে না, এদের আশপাশে কেউ থাকবে না। কারণ এরা ঈশ্বরের যা বিধান, সেই বিধানের বিরুদ্ধে গিয়ে এরা কাজ করছে। তো ঈশ্বরের ক্রোধের মুখে তো এরা অবশ্যই পড়েছে এবং পড়বে। এরা প্রচুর, আচ্ছা আমি কার্ডটাকে দেখব। থ্যাংক ইউ ভিউয়ার্স, এদের কী পরিণতি হবে, আমার ভিউয়ার্সের শত্রুর কী পরিণতি হবে, আমার ভিউয়ার্সের শত্রুর কী পরিণতি হবে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। দ্য ওয়ার্ল্ড, ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। এরা যা করছে এদের কাছে সেটাই ফেরত যাবে। এরা তোমার জন্য যত রকম প্রার্থনা ঈশ্বরের কাছে করছে, তত রকম সেই সমস্ত কিছু প্রার্থনা তাদের কাছেই ফিরে যাবে যারা করছে। ওকে, দেখো এখানে এরা এখনো পর্যন্ত এরা মানে কোনো ম্যাজিশিয়ান কোনো রিচুয়াল করছে, কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিচ্ছে, এবং এদের এই ভাবনায় যারা যে ভ্রান্ত ধারণার মধ্যে যে এরা রয়েছে, যে একটা ভুল ধারণার মধ্যে এরা বসবাস করছে, যে জীবন যে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে, যে সেই ভ্রান্ত ধারণা এদের সম্পূর্ণ ভাঙবে। তার কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান যত রকম ম্যানিফেস্টেশন টেকনিক বা যত রকম ব্ল্যাক রিচুয়াল যা কিছুই তারা টেকনিক অ্যাপ্লাই করুক না কেন, এখনও পর্যন্ত যদিও এখানে সমস্ত কিছু শেষ হয়েছে, তারা করেও কিছু করতে পারছে না, অলরেডি তাদের জীবনে টাওয়ার মোমেন্ট চলছে, তারপরেও তারা যদি এখনও চেষ্টা করে থাকে, সো এখনও তারা অবশ্যই ট্রাই করছে, কিন্তু তার যে সে সমস্ত কিছু তার কাছেই ফিরছে। সো যা কিছু তারা করছে সমস্ত কিছু ম্যানিফেস্টেশন পূরণ হবে, অবশ্যই পূরণ হবে, কিন্তু সেটা তার জীবনে, তোমার নয়। এবং সে ভেবেছে যে শত্রু এই সমস্ত কিছু করছে, সে ভেবেছে এই তাতে আবার সে সাকসেস হবে। এখন যে এই যে ভ্রান্ত ধারণার মধ্যে যে বসে আছে, যে আবার তার
এই মানে এই যে যা কিছু করছে বা যা পরিস্থিতি পাস্টে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, যার থেকে তুমি কমপ্লিটলি এখন বেরিয়ে এসেছো, বিশেষ করে তোমার মাইন্ডটাকে নেগেটিভ করতে চেয়েছিল, পুরো নেগেটিভ এনার্জি দিয়ে ভরিয়ে দিয়েছিল। তো সে ভাবছে যে এই সমস্ত কিছু করছে মানে আবার সাকসেস হবে, কিন্তু এ শুধু ধৈর্যই মানে এই শুধু দেখবে কিন্তু কিছু হবে না। সময় তার কাছে সমস্ত কিছু ফিরিয়ে দেবে, কিন্তু এই বসে থাকবে যে কখন হবে কখন হবে, কী হবে, যা করলাম কেন হচ্ছে না, বা যা চালাকি করলাম কি এর ফল কী হবে কী হবে, এই নিয়ে তার দিন যাবে, কিন্তু আলটিমেটলি কিছুই পাবে না। উল্টে তার জীবনে সমস্ত কিছু ওই দিক থেকে শেষ হয়ে যাবে। এই ঘটবে তার জীবনে। তার জীবনের শুধু ধৈর্যই ধরবে, কারণ তার জীবনে ধৈর্য ধরে শুধু দেখবে তার জীবনের সর্বনাশ। তার জীবনে যা কিছু সে করেছে তোমার তোমার ক্ষতি করার জন্য, যত রকমভাবে সে ক্ষতি করার চেষ্টা করেছে, যত রকম মাইন্ড গেম সে খেলেছে, সমস্ত কিছু তার জীবনেই ঘটবে, এটা সে দেখবে, এবং সে তার দেখা ছাড়াও আর কিছু করার থাকবে না। ঠিক আছে? তো এই সমস্ত মানুষের ভাবনা চিন্তা এই রকম, এবং তোমার ভালো তারা মানে নিতে পারে না, কারণ পুরোপুরি নেগেটিভ মানসিকতার মানুষ। তো এদের থেকে নিজেকে দূরে রাখো, তোমার জন্য গাইডেন্স এটাই, এদের থেকে নিজেকে দূরে রাখো এবং এদের ভাবনা একদম মাইন্ডটাকে ছেড়ে দাও, কারণ এদের কর্মের ফল এরা নিজেদের অলরেডি ভোগ করছে এবং আগামীতে আরও মারাত্মক লেভেলে যাবে। তো এদের হিসাব ঈশ্বরের কাছে আছে, এবং তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে বা তুমি যে ভালো দিকে এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে তুমি যে ফোকাস রয়েছে এবং তুমি তোমার কেরিয়ারের দিকে ভীষণ ফোকাস, তো তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, তোমার আর্থিক স্টেবিলিটি ভরপুর হতে চলেছে। ঠিক আছে? তো এখনকার দিনে কেউ কারোর ভালো দেখতে পারে না, একদম এটাই বাস্তব সত্যি কথা। শুধু শত্রু নয়, এখনকার দিনে পরিবারের মানুষ তো বেশি হয় যে ওর কেন হলো আমার হলো না কেন, এরকম মানসিকতার মানুষ বহু দেখা যায়। তো যেখানে কাছের মানুষগুলোই এখনকার দিনে আপন হতে চায় না, সো সেখানে তো এই সমস্ত নেগেটিভ মানুষজন, যাদের কাছ থেকে তুমি কিছু এক্সপেক্টই করতে পারো না, কারণ তারা পুরোপুরি নেগেটিভ, কারণ তারা কারোর ভালো দেখতে পায় না, শুধু তোমার নয়, তারা শুধু চায় তাদের জীবনেই ভালো ঘটুক। তো এই সমস্ত মানুষের জন্য ঈশ্বর আছে, ইউনিভার্স আছে, ডিভাইন এনার্জি আছে, তারা দেখে নেবে। তুমি তোমার জীবনে ফোকাস করো, তুমি তোমার জীবনে ভালো কিছু করছো, তোমার জীবনে আরও সাফল্য আসুক, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, তুমি যেটা চাও, যেখানে তুমি নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছ সেদিকে এগিয়ে যাও, তুমি তোমার জীবনে অনেক বড় মানে পরিবর্তন দেখবে, অলরেডি তোমার জীবনে পরিবর্তন ঘটছে। তো তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।